এই কেকের ভিডিওটা করার সময় হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল এমনভাবে যে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, সরাসরি আমার ভিডিওটাই অফ করে দিতে হলো। এই যে দেখেন, মনের সুখে খুব সুন্দর করে আমি এই কেকটা ডেকোরেশন করছিলাম এখানে। আর এটার থিমটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা জাস্ট কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে নিয়েছিল আমার ক্লায়েন্ট, মানে সরি, ক্লায়েন্ট বললেও ভুল হবে। আমি আপুকে আসলে রিকোয়েস্ট করেছিলাম যে আপু অন্য কোনো কালার আমি এখানে দিতে পারবো কিনা, তো আপু আমাকে জানিয়েছিল যে হ্যাঁ তুমি করে দাও। এর আগে যেহেতু আমি এই সেম কেকটাই মানে সেম থিমটাই আমি দুইবারই হোয়াইট কালারের মধ্যে করেছিলাম, তাই এবার আর চাচ্ছিলাম না একরকম রাখতে, ভাবছিলাম যে একটু যেন চেঞ্জ করতে পারি। তো সেই জন্য আমি এখানে যেহেতু ছেলেদের কেক এটা, তাই স্কাই ব্লু কালার দিয়েছিলাম। আর আমার কাছে বেশ ভালোই লেগেছে, মানে কেকটার মধ্যে এই কালারটাও খুব সুন্দরভাবে মানিয়েছিল। তো যাই হোক, এই যে এখানে ভ্যানিলা বেসের আমি একটা কেক নিয়েছিলাম, যেটার লেয়ারিংগুলো আমি ভিতরে আগে থেকেই অফ ক্যামেরাতে করে রেখেছি। আর কেকটা ছিল মূলত 2 পাউন্ডসের মধ্যে। অনেকেই না আমাদের পেজের 2 পাউন্ডস কেক দেখলে, মানে একবার হয়েছিল কি, একজন আপু কমেন্ট করেছিল যে এটা 2 পাউন্ডস কেক কিভাবে হয়, এটা মিনিমাম 4 পাউন্ড 3 পাউন্ড কেকের উপরে আছে। তো আসলে এমন কিছুই না, শুধুমাত্র একটা দিকে আমি লক্ষ্য রাখি যেন আমাদের কেকের ওজন কোনোভাবেই কাস্টমার কম না পায়, যেন অলওয়েজ বেশি থাকে, সেটার দিকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে। কারণ ওজনে কম দেওয়া হচ্ছে বিজনেসের সবচেয়ে বড় দুর্নীতি আর ভয়ানক একটা পাপও বলতে পারেন। তো এই জিনিসটা আমরা কখনোই করি না মানুষের সাথে। 2 পাউন্ডস কেক মানে স্পঞ্জ কেক রেডি করতে গেলে দেখা যায় মিনিমাম আমার 200 গ্রাম 250 গ্রাম কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। একদম কম করেও যদি ধরি তারপরেও 150 গ্রাম বেশি থাকে, এরকম হয়ে যায়। আর আমার মনে হয় এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ামত। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর এই যে দেখেন, এখন ফিনিশিং দেওয়া শেষ। কথা বলতে বলতে এখন আমি যেটা করলাম, একটা স্টার নজল নিয়ে সুন্দর মতো নিচে আর কেকের উপরে আমি বর্ডার করে দিব। এই বর্ডারগুলো করার পর আমার কাছে মনে হয় প্রতিটা কেকের লুকই সুন্দর লাগে। আমার কাছে অনেক কম ডিজাইনেরই কেক আছে মনে হয়, যেগুলো মনে হয় বর্ডার না দিলে ভালো লাগে, তবে বেশিরভাগ কেকের মধ্যে কিন্তু বর্ডার দিলে সুন্দর লাগে। আর ওই যে বলেছিলাম যে ভূমিকম্পর জন্য আমি আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সেটাই এখন দেখবেন আপনারা যে কিভাবে ভূমিকম্পটা শুরু হয়। মানে এত পরিমাণ বিরক্ত লাগছিল, আমার রিং লাইট থেকে একদম ঠাস করে ফোনটা পড়ে যাচ্ছিল। তো কোনো রকমে আল্লাহ বাঁচাইছে যে আমি ফোনটা ক্যাচ করতে পেরেছিলাম, আর নয়তো গেছিল আমার সব কিছু। তো যাই হোক, এই ছিল আমার ভূমিকম্প। আর এর কারণে আমার রিং লাইট ভেঙে, ট্রাইপডের সব নাট বল্টু ভেঙে চুরমার হয়ে যায়, যে কারণে আমি আর ভিডিওটা দেখাতে পারিনি। তবে সবশেষে এই যে ছোট্ট একটা ক্লিপ এখানে আপনাদের জন্য শেয়ার করে দিলাম, দেখে নেন আমার কেকটা কেমন হয়েছিল। আর অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।